এবার এই গরমে মরি গেলি মনে হয় আর বাঁচবন না রে। এ বাপরা দে, তুমি খবরটা রাখতে নাকি? হ্যাঁ, আমার তো হিট অফিসার কইছে। হিট অফিসার আমার কইছে আমি সারাদিন ভরে পানি নিশানি বাঁচতেছি নি, আর আমি টুই ভরে বাঁচবো না। দেই তো তোমার টুইটা কি হতো বুকার। ওরে আল্লাহ, তোর মাথায় দেখি আগুন ধরে গেছে, দুই বার আসছে। ও চাচা, এই কদু ভাই তো কোনো মতে তো জ্ঞান ফিরতেছে না। এর পানিটা নিয়ে আনো। এনে তো ড্রেনের পানি। এই তোর যত কামলা আছে এনে এসে আইগিয়ে হচ্ছে, এই পানি থেকে জ্ঞান ফেন যায় নাকি? ইরে আল্লাহ, এই বাপ্পারাদের কি হইলো? পাগলটা হলো নাকি? তো শহরের ভিতরে সেভাবে মাথায় পানি ঢালতেছে কে? ঘটনাটা কি? দেখাই তো লাগে বিষয়টা। আর এই গরমে কি বাসাই যায় না, কাম করা যায়? এত রোদ পড়তিছে। এ বাপ্পার আছে, এ তুই কি করবে লাগছিস? হ্যাঁ, দেখতেছ না কি করতেছে? আমি তো দেখতেছি তুই মাঠে কাজ করতেছিস, কিন্তু তুই মাথায় পানি ঢালতেছিস কে? এটা আমারে কয়া। এ সবাই, তুই ফালতু কথা কইছিস তো কে? তুমি দেখতেছ না এত গরমের মধ্যে কি এই মাথায় পানি না লেগে কাজ করা যায়? এই গরমে মাথায় পানি না নিবার তো আমার মাথাটা ফাটি একবারে ঘেল ঘেলে ঢাই যাবে না। এ বাপরা দে, তুমি খবরটা রাখতে নাকি? হ্যাঁ, আমার তো হিট অফিসার কইছে যে বাইরে বাড়ালি পরে গরমের মধ্যে মাথায় টুপি পরে বানান লাগবি, ক্যাপ পরে বানান লাগবি। তুই গরমের মধ্যে শহে এসে মাথায় পানি ঢালতেছিস, তুই তো আমার মতো একটা ক্যাপ পরে বানালি পারতি। হিট অফিসার আমার কইছে, হিট অফিসার আমার জানে আমি সারাদিন ভরে পানি নিশানি বাঁচতেছি নি, আর আমি টুই ভরে বাঁচবো না। দেই তো তোমার টুইটা কি হতো বুকার। ওরে আল্লাহ, তোর মাথায় দেখি আগুন ধরে গেছে, দুই বার আসছে। এই হলো তোমার ক্যাপের বুকার। ওরে আল্লাহ রে, এই তোমার হিট অফিসারের ক্যাপের গুণ, মাথায় আগুন ধরে গেছে দেখতেছি। এ বাপরাজ, এ আসলে তোমার মাথাতে আগুন বানাইছি রে বাপরাজ। এ পানিতে আবার কিছু হবে না বাপরাজ। চল চল আবার পুকুরে নিয়ে যা। ওরে আল্লাহ রে, এবার এই গরমে মরি গেলি মনে হয় আর বাঁচবন না রে। ইস, জানা যাচ্ছি সে নাই গরম আর গরম। সূর্য মামা, ঘটনা কি? তুমি এখন চেতা চেচ্ছ কে? মামানির সাথে কি তুমি রাজবাড়ি ঝরকা করছো নাকি? সেই চেতা আমার এরপর খাটাতিছে। হ্যাঁ, তোমার চেতার ঠেলায় যে আমরা চেতে অস্থির আছি, সে জিনিসটা তুমি বুঝতেইছো না। আল্লাহ রে, কি করি রে? বাড়িতে একটা বাতাস দেওয়ার মানুষও নাই যে বসে থাকবো, আসি বাতাস দিবি। আল্লাহ রে, গেলাম রে মলাম রে, গেলাম রে মলাম রে, আল্লাহ রে। এই লোকটা আমার গরম লাগছে। আল্লাহ, এটা আমাকে কত ভাই? সাইফুল, বাতাস দে, বাতাস দে। এ চাচা, পাও চেপো, পাও চেপো, হাত চেপো, আমিও টিপতেছি, মাথা টিপতেছি। কত ভাই? ও চাচা, এই কদু ভাই তো কোনো মতে তো জ্ঞান ফিরতেছে না। এর পানিটা নিয়ে আনো। এনে তো ড্রেনের পানি। এই তোর যত কামলা আছে এনে এসে আইগিয়ে হচ্ছে, এই পানি থেকে জ্ঞান ফেন যায় নাকি? চাচা, এই পানিতেই কাম হবি। বন্ধ বন্ধ আছে, ধোয়ার সাথে সাথে কাম হবি। মানে জ্ঞান ফিরবি, জ্ঞান জ্ঞান। চাচা, তুমি এই ঘুর পানিটাই দাও। রে শালা কালু, তুই আমার মুহি আগামুতার পানি দিবি মানে ঘটনা কি? তোমার তো জ্ঞান ছিল না, জ্ঞান ফিরে যেটা পানি দিতে চাইছিলাম। এ কালু, এ কদুখার জ্ঞান কি এত পাতলা রে যে ধ্যানের সাথে জ্ঞান আর শটাঙ্গ দাবি? তাই মনে করছিস? আমি দেখলাম যে তোর বাতাস নিতেছিস, আমার বাড়ি বাতাস দেওয়ার লোক নাই, গাও টিপার লোক নাই, সেই জন্য আমি একটু অজ্ঞানের ভান করলাম। টিপতেছিলি, বাতাস দিচ্ছিলি, ভালোই লাগতেছিল। তা না গুমুতের পানি দিস। কালু রে, বুঝছি এখন আর মানুষ ছিবা নাই, কেন প্লিজ ঢুকছে। ও চাচা, এ সাইফুল, এই কদুই কিন্তু ভালো হবি না, কামটা করলো কি দেখছো? সেই জন্য মানুষের উপকার করবেন নাই, আমার স্যান্ডেল করে। আর আমার জন্য তো পাচ্ছি না। চাচা, ওই তো দেখো কদু খাটা পগল তোলা যত্ন থেকে নিয়ে যাচ্ছে তোমার স্যান্ডেল। ওই কত, ওই কত খাই, কত খাই আমার স্যান্ডেল দিকে। এই,
স্যান্ডেল করতে কোন স্যান্ডেল মানে আমার স্যান্ডেল না এটা তোর সামনে তো তোর পায় আরে আল্লাহ রে চাচা কও কি আমার স্যান্ডেল আমার পায় বলে স্যান্ডেল কার কখন দিন এই স্যান্ডেল লাভ দিয়ে এসে আমার বগলে উঠেছে সরো যত সব গরমে বাসিনি মাথা ঠিক নাই ও চাচা তুই খালা কত কি খারাপে খারাপ কত উপকার করলাম মাথা টিপে দিলাম কত এটাও কাম করলো হ্যাঁ এ পুরা ভাইরাস আর ভালো হবে না চল কদু খা এই একই লেবাস হাতে পাহা বগলে ফ্যান পানির পট ছাতি ক্যাপ এই গরমের ভিতরে এই লেবাস ধরে কথা যেতে চাও হিট কমাচ্ছি হিট কমাইছেও মানে এ মাস্টার তোর মাস্টারের চাকরি দিছে কিনা সেটা তো আর বুঝে আসতেছে না কে তুমি খোঁজ খবর কিছু রাখো না পেপার পত্রিকা টিভি এগুলি তুমি দেখো না হ্যাঁ তুমি শোনো নাই আমাদের হিট অফিসার ম্যাডাম কি কইছে কইছে যে বাসাতে যখন বাইরে বাড়াবেন তখন এটা টুপি তারপরে একটা পানির পট তারপর একটা আমবেরেলা ছাতা এগুলি নিয়ে বাড়াবির কইছে সেই জন্য আমি আমবেরেলা ছাতা পানির পট আর টুপি নিছি ম্যাডামের কথা রাখছি আর যে হিট কমানির জন্য আমি একটু ফ্যানের ব্যবস্থা করছি আর এই পাহাখানের ব্যবস্থা করছি তুমি তো অন্যায় করছো তুমি আমারে ম্যাডামের কথা রাখতেছো না এটা টুপিও নাও নাই ফ্যান ম্যান কিছু নাও নাই বাড়ির বাইরে চলে আইছো কও কি হিট অফিসার আপা এটা কইছে যে আমবেরেলা ছাতা নে বারান লাগবি পানির পট নে বারান লাগবি ফ্যান নে বারান লাগবি এটা কইছে হ্যাঁ অবশ্যই এইটা কইছে আবার সবারই কিন্তু এইটা করা লাগবে এটা করলে পরে হিটটা একটু কমবি তুমি দেখতেছো না ও বুঝলাম তো কইছে ভালো কথা তো কর পরে তুমি যে কাজগুলো নিয়ে হাঁটতেছ এটা তো হিট আরো কুমার বদলে আরো বাড়তিছে তুমি ফ্যানটা না চালায় বগলতলা ঘুরতেছাও ছাতিটা না ফুটিয়া বগলতলা নিয়ে হাঁটতেছাও পানি না খায়া বগলতলা ঝুলি ঝুলি হাঁটতেছাও আবার পাহা দিয়ে বাতাস না নিয়ে হাতে করে নিয়ে চলে যাচ্ছ তো এবার কি হিট কমে নাকি এবার তো হিট আরো বাড়ে পাগল এ মাস্টার তুমি মাস্টার হইছো ঠিকই কিন্তু তোমার মেলা জ্ঞানের অভাব আছে কত কেয়া কে হিট অফিসার আপাতত আমার এই ঘরে কয় নাই যে ফ্যান চালান লাগবি পানি খাওয়া লাগবি ছাতি ফুটিন লাগবি খালি কইছে এটা বাড়ান লাগবি সেজন্য বাড়াইছি আবার যদি কয় এগুলি চালান লাগবি ছাতি ফুটিন লাগবি সেখন সেটা করবো না তুমি বোঝো না সে একজন অফিসার তার কথা মানি চলা লাগবি নি হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি তোমার মাথায় মেলা বুদ্ধি যাও 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 মাস্টার যাও যাও বাড়তি বাড়ালি পরে সব তো নিয়ে বাড়াবে কই যাও এই টপিক খারাপ কয়া দেখে কিরে কালু এ শুভ এ বাপ্পারাজ বুঝলাম না তোর এই যুবক বয়সে কুচি মুরগির মতো এই গাছতলা বসে থাকিস কেরে খালি সেমাই বসে থাকিস এই এত সুন্দর রোদ ভিটামিন ডি একটু খাবির পারিস নি এই হেমাই বসে তাই বাসি নে আর ওই রোদ দিবিতে ভিটামিন ডি খাবে যা বাসি ওতে কবর চলে যাওয়া লাগবে না ভাই এ কত ভাই কি কয় হ্যাঁ আমার ভিটামিন ডি খাওয়ার করছে চিন্তা করছে ওই রোদের ভিতর গেলি পরে বলে আমরা বাঁচবো না না তোরা তো পুরুষ মানুষের কাতারেই পড়িস নি রে তুমি যে পুরুষ পুরুষ মারাস চাও তুমি মনে হয় রোদের তো থাকতে পারবে না হ্যাঁ বাপাস তো ঠিকই কইছে তুমি এত ভালো তুমি ওই রোদ দিবিতে যা 1 মিনিট খাইয়ে দাও কেবে লাগে হ্যাঁ রে কালু এই আমার সম্বন্ধে তোর কি ধারণা আছে রে আমি কি ডা কদু খা আমি আল হাবিবির দেশে তাই আইছি মরুভূমিতে উঠ রাহি আইছি এর থেকে কত তাপমাত্রায় আমি থাকছি আর এই গরম আমার কাছে এই রোদ কোনো ব্যাপার হলো রে তুই দেখ আমি এখনই থাইতে আসেছি আমি বলে থাকতে পারবো না আমি আল হাবিবির দেশে তাই আইছি এ বাপারাজ এ কালো ভাই এ সারা কদুখা দেখতেছি আসলে বীর পালন হয়ে গেছে রে হ্যাঁ সারা সত্যি সত্যি গেল হ্যাঁ তাই তো দেখতেছি এই ঠাটা পড়া রোদ এই ভিতরে চলে গেল হ্যাঁ শালা করলোটা কি কোনে গেল রে কোনে গেল রে শালা আবার গরমে সিট পাটা হয়ে গেল নাকি দেখতো কোনে গেল রে কদু ভাই গরমে আমার ফিট ফিট খেয়ে পড়ে গেল না কোন কথা বলে ওই পারে দেখতো কেটা কে কদু ভাই কোনে গেল রে কদু ভাই চল ভাই শালার রোদের তাপে কি আবার মানুষটা মিশে গেল নাকি রে এই ভালো করে দেখ কদু ভাই কদু ভাই কদু ভাই কদু ভাই কদু ভাই এই শুভ কোনে গেল আরে কালো ভাই বুঝে আসছিল তো কত ভাই হ্যাঁ হ্যাঁ আসেন তো এদিক ভাই এ কদু ভাই কত ভাই
কদু ভাই গেল ওই এ কদু ভাই এ কি ডারে ডাহাডাহি করে এ কি ডারে কদু ভাই এ কদু ভাই তুমি না কইলা তুমি রোদের বাদা থাকবে তো তুমি না নাচছো কে এ বাপ্পারা রে ফালতু কথা করছিস আমি তো রোদির পরই দাঁড়া রইছি আমার গাও গামি এখানে কেনাল হয়ে গেছে তাও আমি এক পাও লড়ি নেই পাগল এ কদু ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি রে বাপ্পারা রে দিনের সত্যি সেদিই কলাম সত্যি কথা কলি মানুষ পাগলই হয় যা বাড়ি যা যা বাড়ি যা আরে কালো ভাই চলে তো শালা কদু খার পাল্টা আমরা বুঝি এই রোদের ভিতরে আলাম ওরে আল্লাহ রে এখানে রোদির পর দাঁড়া গরমে আমি মরি যাচ্ছিলাম কি কামে বাজি ধরবি গেছিলাম এনে যদি পানি না থাকতো তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে